এতে তো লস। তার চাইতে যদি গান বাদ্যের আয়োজন করি, যেই টাকা খরচ করবো আর অর্ধেক বাইসা থাকবো, লাভটা বেশি। এই যে এই সমস্ত বিষয়গুলা হলো নেক সুরতে ধোঁকা। মানুষের এই নেক আমলগুলার ভেতরেই শয়তানের এই ধোঁকার থেকে নিজেরে বাঁচানো। যার কারণে ছোট্ট কথা, মাত্র 4টা আমল আজকে দিয়ে যাই। 4টা আমল মাত্র। একটা মানুষের দৈনন্দিন জীবনে যদি তার নিজেকে আল্লাহর সামনে পরিপূর্ণভাবে একজন আবেদ মানুষ বানায় উঠাইতে চায় আল্লাহ তাআলার সামনে, তাইলে তার জীবনে এই 4টা আমল বড় জরুরি বিষয়। কারণ আপনি যেই কতদিন বাঁচবেন দুনিয়ায়, মনে করেন আপনি যদি 70 বছর দুনিয়াতে হায়াত পান, এই 70 বছরের জীবন আপনি 15 বছর বাদ দেন বালেগের আগ পর্যন্ত, এটা তো হিসাব নাই, না হিসাব আছে? কথা কয় না, জোরে কন, হিসাব নাই। তাহলে 70 বছর থেকে 15 বছর বাদ দিলে থাকে হলো 55 বছর। আর মনে করেন এই 55 বছরের জীবন আপনি আল্লাহর সামনে তুলে ধরবেন। আচ্ছা 55 বছর বাদ দেন, আজকে সারা দিনের হিসাবটা করেন তো দেখি, কয়টা গুনাহ করছেন আর কয়টা নেকের কাজ করছেন। আজকে সারা দিনের হিসাবটা করেন। বাস আজকে সারা দিন হিসাব করে আপনি যদি এটা বাইর করতে পারেন যে আপনি জান্নাতি, বাস আপনার বিবেক যদি বলে আপনি জান্নাতি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় না যে একটা মানুষের দৈনন্দিন জীবন একদিনের আমলের হিসাব যদি করা হয়, গুনার পরিধি বাড়বে, নেকের পরিধি কমবে। অর্থাৎ নেকের তুলনায় গুনাহ বেশি। কারণ এখন বের হইলে গুনাহ। রাস্তায় যদি, রাস্তাঘাটগুলো এমন হয়ে গেছে, রাস্তায় যদি এখন 10 মিনিট দাঁড়ায় থাকেন, আমার তো মনে হয় আপনার গোটা জীবনের আমল বরবাদ। কেন? কারণ একটা মেয়ের দিকে যদি ইচ্ছে করে আপনি তাকান, জেনার গুনাহ হবে। যদি এইটাকেই যদি ধরেন, এখন আপনি রাস্তা দাঁড়ায় দৈনিক কয়ডারে দেখছেন, হিসাব আছে? কথা কয় না। বাস আল্লাহর কাছে জবাবটা দিবেন কি? সারা জীবন আপনি গুনায় থাইকা, সারা দিন আপনি গুনার ভিতরে থাইকা, আপনি এক মুহূর্ত সময় আসলেন মসজিদে নামাজ পড়ার জন্য, বাস এই ভালো পানির ভিতরে কাদা পানি ঢুকায় যে উদাহরণ দিলাম, সারা দিন গুনার ভিতরে লিপ্ত থাইকা মসজিদে আইসা নামাজ পড়া যে কথা, এই ভালো পানির ভিতরে কাদা পানি ঢুকায় দিয়া একসাথে মিলায় দেওয়া একই কথা। কথাটা বুঝে নিয়েন, এই জন্য বলতেছি। এই জন্যে নিজেকে আগে গুনার থেকে বাঁচাইবার মতন পরিস্থিতি তৈরি করেন। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ তার জীবনে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে যদি ইবাদত বানাইতে চায়, তাইলে এই 4টা কাজ বান্দা তুমি দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ করো। কয়টা কাজ জোরে বলেন, আরো জোরে কোন কয়টা? আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু তুমাতিন। এই 4টা কাজ একটা বান্দার জীবনে সবচেয়ে জরুরি বিষয়। তার মধ্যে 1 নাম্বার একটা বলে দিছি, হালাল কামাই। 1 নাম্বার কি বলছি? বলেন বলেন, 1 নাম্বার কি? আরো জোরে কান। এখন এই কথার মধ্যে আরেক কান কথা বলে দিয়ে মনে হইতেছে, সুদী ব্যাংক। সুদী ব্যাংক আছে না নাই? আছে। এই সুদী ব্যাংকে যারা চাকরি করে, বাস এদের কামাইয়ের হালালের কোনো স্রোত নাই। যেই সমস্ত ব্যাংকগুলোর ভিতরে সুদী কারবার হয়, হারাম কামাই। আপনি যা কামাই করবেন, যদি আপনার কামাইটা হারাম হয়, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এই কামাইয়ের ভিতরে অংশীদার। আপনি কামাই করে আনেন, আপনার ফ্যামিলির সবাই খায়,
এখন কামাই করছেন আপনি একলা, কিন্তু গুনার ভিতরে লিপ্ত করছেন আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষরে। এই জন্যে 1 নম্বর বিষয় বলে দিলাম, হালাল কামাই করা। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ যেন সবাই হালাল কামাই করার তৌফিক দেন, আমিন। জোরে কন। হালাল কামাই করলে লাভও আছে। 1 নম্বর লাভ রিজিকে বরকত। 1 নম্বর লাভ কি? জোরে কন। রিজিকে বরকত হবে। 2 নম্বর লাভ ইবাদতে মজা আসবে। 3 নম্বর লাভ আপনার হায়াতে বরকত হবে। 4 নম্বর লাভ আপনার স্ত্রী পরিবারের ভিতরে শান্তি ফিরে আসবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি যদি কসম করেও বলি হানেস হব না, যে সমস্ত লোকগুলা কোটিপতি বর্তমানে, যারা ইবাদতওয়ালা না, কোটিপতি, আপনি খুঁজে দেখেন, আরো সব আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার এক শাগিরদের কথা বলি, শুনেন। ওনার জীবনে প্রতি মাসে শেষ সপ্তাহ উনি দূরে চলে যাইতেন দাওয়াতের কাছে। যেমন তাবলিগ, তাবলিগ আপনার এলাকায় আছে না? তাবলিগের কাজ হয় আপনাদের এই মসজিদে? হয় তো 5 কাজ চালু আছে, কথা কয় না? হ্যাঁ, চালু তালিম চালু হয়, তালিম হয়। হ্যাঁ, এটা করবেন, কাজে লাগবে। আর এখন তো এগুলোর ভিতরে যুবকরা ভয় না, মোবাইল আছে না? মোবাইল শরীফ তো আছেই, আর ফেসবুক শরীফ আর গুগল শরীফ তোর হিসাব নাই। এই জন্য এখন আর যুবকরা কয় এখন এটা হাদিস তো আমরা মোবাইলের মধ্যে পাই নাই। ভাই রে, মোবাইলের ভিতরে পাওয়া, নিজের আইন দেখাওয়া আর মায়ের হাতের রান্না খাওয়া আকাশ পাতাল ব্যবধান, ঠিক না বে ঠিক? এই জন্যে তো উনি প্রতি মাসে শেষ সপ্তাহ দূরে চলে যায় দাওয়াতের কাছে। এমন জায়গায় যায় যে জায়গায় অপরিচিত, অর্থাৎ কেউ উনারে চিনে না, কিন্তু পরিচিত জায়গায় যদি যায়, গেলে তো এ চিনে ও চিনে, তখন তো সবাই তার আদর যত্ন করবে। এমন জায়গায় যায় যে জায়গায় কেউ ওনারে চিনে না। গেছে এক মসজিদে গিয়ে উঠছে, সারাদিন দাওয়াতের কাজ করার পরে মসজিদের বারান্দায় এসে জায়গা লইছে, ঘুমাইব। মসজিদের ভিতরে থাকবো, খাদেম সব জায়গায় কয়, মুরব্বী কই থেকে আইছেন? বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে। এখানে কোথায় আসছেন? এই এলাকার ভিতরে আসছি। আমি কারো বাড়িতে আসি নাই, আমি এই এলাকার ভিতরে দাওয়াতের কাজ নিয়ে আসছি। কই এখন কই থাকবেন? কই মসজিদে। কই না, মসজিদে তাহলে সুযোগ নাই। কই কে? কয় মসজিদের ভিতরে আপনারা থাকতে দিব, পরে রাতের বেলা আপনি তালা খুলে লুয়ে সব লুয়ে পলায় যাবেন গা। চিন্তা করছেন কারে কয়? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, 4 ইমামের একজন। মসজিদে থাকতে পারবেন না, তাহলে বারান্দায় একটু জায়গা দাও। বারান্দায় তোর সমস্যা নেই, খোলা থাকবো। বারান্দায় থাকেন, অসুবিধা নেই। তো বারান্দায় ঘুমাইবো। এশার সময় এই এলাকার এক দিন মজুর মানুষ, সে আসছে মসজিদে, প্রতিদিন সে নামাজ পড়ে বাড়িতে যায়। সারাদিন কাজ করে এশার নামাজটা মসজিদে পড়ে পরে বাড়ির দিকে যায়। সারাদিন সে কামাই করতে পারে, সে, তার স্ত্রী, তার ছোট্ট একটা মেয়ে, এই 3 জনে 3টা রুটি বানাইতে পারে। এত দূর পরিমাণ আটা কামাই করতে পারে। এই আটা কেনার মতো যে টাকা লাগে, এই টাকা কামাই করতে পারে একদিন। আসছে মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যাবে, এই সময় দেখে মসজিদের এই বারান্দার এক কোনায় এক মুরব্বী শুয়া পড়বো এমন ব্যবস্থা করছে। আস্তে আস্তে সালাম দিয়ে কাছে গেছে, মুরব্বী বাড়ি কোথায়? অনেক দূরে। কারণটা হলো উনি এত সুন্দর ছিলেন, দূর থেকে দেখা যায় চেহারার ভিতরে নুরানি ভাব। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কাছে যায় জিজ্ঞেস করতেছি বাড়ি কোথায়? কয় অনেক দূরে। কি জন্য আসছেন? দাওয়াতের কাজে আসছে। চেহারাটা দেখে তো বোঝা যায় মনে হয়
আপনি সারাদিন মনে হয় কিছু খাইতে পারেন নাই। মুরব্বীগণ ঠিকই ধরছেন, সারাদিন খাওয়ার মতো সুযোগ হয় নাই, কারণ দাওয়াতের কাজে ব্যস্ত ছিলাম। তো থাকবো কোথায়, এই জন্য মসজিদের বারান্দায় এসে জায়গা লইছি ঘুমাইবার জন্য। দিন মজুর কয় মনে মনে বলতেছে, আমি তো এই এলাকার মানুষ, আমার এলাকার ভিতরে একজন মুসাফির দাওয়াতের কাজ করতে আসছে, তো আমি খায়া ঘুমাবো আর এই মুসাফির না খায়া ঘুমাবে, আল্লাহর কাছে জবাব দেব কি? বলতেছে আপনি একটু বসেন, আমি বাড়িতে যাবো আর আসবো। দৌড়াই গেছে বাড়ি, যা তার স্ত্রী বলে, এই যে নাও আটা, জলদি করে রুটি বানাও। তার স্ত্রী সুন্দর করে 3টা রুটি বানানোর পর স্বামী বেচারা বলতেছে, আমার রুটিটা আমারে দাও। একসাথে তো 3 জন খায়, আজকে তোমার রুটি আলাদা করে লিয়া যায় বা কেন? মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ দেখে মনে হয় যেন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। লোকটা মুসাফির, এলাকায় আসছে, দাওয়াতের কাজ করার জন্য আসছে। আমি যদি লোকটারে উপবাস রাখি, আমি খায়া ঘুমাই, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, কারণ আমার এলাকার ভিতরে এই লোকটা হলো মুসাফির, সে মেহমান। তার স্ত্রী বলে, তুমি তো সারাদিন পর্যন্ত কাজ করছো, অন্তত তোমার রুটিটা তুমি খাও। আমি তো বাড়িতে ছিলাম, আমার রুটিটা নিয়ে যাও, আমারটা নিয়ে তুমি মুসাফিরে খাওয়ায় দাও, তোমারটা তুমি খাও। স্বামী বেচারা কয় যে, আমি যেহেতু আমার হক, আমারটা আমি চাইছি, তোমারটা তুমি কি করবা তোমার বিষয়, ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আমার, তোমার খাবার উপযুক্ত ব্যবস্থা তোমাকে করে দিছি, আমারটা আমাকে দাও। যাক, এই দিন পিড়াপিড়ি করে প্রথম একটা রুটি নিয়ে দিছে, খাইছে। মুরব্বী খাওয়া ঘুম পাড়ায় তো আসছে। সারাদিন পর্যন্ত খাবারের আর সুযোগ হয় নাই, রাতের বেলাও খাইতে পারে নাই, এইভাবেই ঘুমাইছে। পরের দিন আবার কাজ করতে গেছে। যখন বাহিরে কাজ করে আবার যখন বাড়িতে ঢুকবে, মসজিদে নামাজ পড়ে দেখে এই মুরব্বী লোক আজকেও যায় নাই, রয়েছে। কাছে যায়, কয় আজকেও মনে হয় কিছু খান নাই, চেহারা সুখ না দেখা যায়। খাবারের সুযোগ তো পাবো কেমনে? কারণটা হলো মানুষের ভিতরে গুনাহের কাজ এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে গুনাহের কাজ। মানুষের ফিকির করতে করতেই তো আমার জীবনের সময় পার করে ফেললাম। আজকে সারাটা দিন শুধুমাত্র মানুষের ভেতরে এমন এমন কিছু গুনাহ ঢুকে গেছে, যে গুনাহগুলোর কারণে নিজেই পেরেশান। এই কারণে তো আল্লাহর রাসূল বলেছেন, আল উলামাউ কান্নাহু ওয়ারাকাতুল মাসহাব, প্রত্যেকটা আলেম হচ্ছে দুনিয়াতে জীবন্ত কোরআন। যার কারণে আল্লাহর রাসূল বলেছেন, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তারা মারা গেলেও শহীদ, দুনিয়াতে বাইচা থাকলেও শহীদ, নরমাল ভাবেও যদি মারা যায়, এরপরেও তারা আল্লাহর দরবারে শাহাদাতের মৌত নসিব হয়ে যায়। তারা শহীদের মর্যাদা পায়। কেন? কারণ নবীরা যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে আছে, সারাটা জীবন পর্যন্ত নবুয়তির জীবনে উম্মতের ফিকির নিয়ে ছিল, মৃত্যুবরণ করছে। নবীরা তো হায়াতুন নবী, কবরের ভেতরেও তারা উম্মতের চিন্তা করে। মনে করেন আপনার আশপাশের ওলামায়ে কেরাম এই প্রত্যেকেই অনেক দূরের থেকে আসছে, যা বাড়ি অনেক দূরে, আপনার এলাকায় থাকে, আপনার এলাকায় বসবাস করে। কেন? নিজের এলাকায় কি সুযোগ ছিল না? কিন্তু এই এলাকায় আসছে কেন? আলেম হয়েছে। এই ইলমের দাওয়াত, কোরআন সুন্নাহের দাওয়াত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য নবীওয়ালা কাজের এই ফিকির, উম্মতকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির, জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির প্রত্যেকটা আলেমের দিলে আছে। এই জন্য তারাও মৃত্যুবরণ করার সময় শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন যখন
লোকটা আসছে, এসে কয় খান নাই যেহেতু ঠিক আছে বসেন, আমি বাড়ি থেকে আসি। বাড়িতে গেছি, সেই আর একটা রুটি লইছে। তো এই দিন তার স্ত্রী কয়, তোমার রুটি গতকালকেও খাও নাই, আজকেও খাইবা না, তুমি তো অসুস্থ হয়ে যাইবা, তার চাইতে তোমার রুটিটা খাও, আমারটা লয়ে যাও। এই 2 দিন পর্যন্ত ছোট্ট মেয়েটা শুধু বাবা আর মায়ের এই আচার আচরণ দেখছে, কিছু বলে নাই। দ্বিতীয় দিন তার স্ত্রীটাও দিছে, দ্বিতীয় দিন 2 রুটি লয়ে গেছে, মুরব্বীরে খাওয়াইতো, মুরব্বীরে খাওয়াইছে। খাওয়াইয়া এবারে বলে আসছে, মুরব্বী আমার পরিবারের ভিতরে আমি ছাড়া কামাইয়ের উপযুক্ত আর কেউ নাই, আপনি আগামী কালকে এই মসজিদ থেকে চলে যায়েন, আপনি আর এই এলাকায় থাকেন না, মসজিদের ভিতরে থাকেন না। মুরব্বী কয়, আমি কেন থাকবো না, এই মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের ভিতরে কারো কোনো অধিকার নাই, যে কেউ আসবে সেই থাকতে পারবে, কারণ আল্লাহ তাআলার অবমুক্ত ঘর হলো এই মসজিদ প্রত্যেক মুসলমানের জন্য। মসজিদের ভিতরে আমি আশ্রয় নিয়েছি, তুমি তাড়িয়ে দেবার কে? আমার যখন মনে চায় আমি তখন যাব। মুরব্বী লোকটারে এই কথা বলে আসার পরে দিনমজুর লোকটা মনে কষ্ট নেয় নাই, খুশি মনেই মুরব্বীরে মসজিদে রাইখা দ্বিতীয় দিনে চলে আসছে, আর কথা বলে নাই। তৃতীয় দিন আবার যখন আসছে, বাড়িতে ঢুকবে, দেখে মসজিদে মুরব্বী বহা। তখন বাড়িতে যাওয়ার আগে মুরব্বীরে কয়, আপনারা বলছিলাম না কালকে চলে যাবেন লাগি, আপনি এখনো রয়েছেন। এখন এই দিন মজুরের চিন্তা হলো যে উনি যে প্রতিদিন রুটি খাওয়ায়, এই রুটির লুবে উনি হয়তো মসজিদে রয়েছে, আসলে রুটির লুবে রয় নাই। বলছে ঠিক আছে, আজকেও যেহেতু রয়েছেন থাকেন, আমি বাড়িতে যাই আসতেছি। বাড়িতে গেছে, যাওয়ার পরে ওই যে 3টা রুটি নিজেরটা লইছে, তার স্ত্রীরটাও দিয়া দিছে, পিড়াপিড়ি করে রাইখে আসতে পারে নাই। এখন যখন দরজা দিয়ে বের হবে, পিছনের থেকে কে যেন জামা টান দিয়ে ধরছে, যেটা উপরের দিকে খুঁজে নাই কেউ, নিচের দিকে তাকায় দেখে তার ছোট্ট বাচ্চা মেয়েটা পিছনে জামা টান দিয়ে ধরে রাখছে। ছোট্ট বাচ্চা মেয়েটা বলতেছে, বাবা গত 2 দিন শুধু দেখছি, সারাদিন তুমি কাজ করার পরেও, মা সারাদিন রোজা রাখার পরেও, মায়ের রুটি তোমার রুটি দুজনের রুটিটা নিয়ে তুমি মুরব্বীরে খাওয়াইছ, তার মানে জীবনেও কষ্ট করেছ, এরপরেও তোমার এই কামাইটুকু নিয়ে তুমি এই মুরব্বীরে খাওয়াইছ, মানে তোমার আল্লাহরে রাজি করার দরকার। বাবা 2 দিন পর্যন্ত শুধু তাকায়া তাকায়া দেখছি, কিছু বলি নাই। তোমাদের যেমন আল্লাহরে রাজি করার দরকার, আমারও তো আল্লাহরে রাজি করানোর দরকার। ছোট্ট বাচ্চা মেয়ে বলতেছে, কেন? এই জায়গা থেকে বড় বড় দার্শনিকরা শিক্ষা দিয়েছেন, বাবা মায়ের নেক আচরণ, সৎ আচরণ সন্তানের দিলে প্রভাব পড়ে। এই কারণে মুরব্বীরা সব সময় বলে, পারিবারিক শিক্ষা এমন যে কখনো সন্তানের সামনে স্বামী স্ত্রী 2 জন অশ্লীল বাক্য ব্যবহার করবেন না, কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তানের সামনে। কেন? কারণ আপনি এই ছোট বাচ্চার সামনে যেই কথাগুলো আপনি বইলা আপনার স্ত্রীকে গালি দিবেন, কত কথা বলবেন, এই সব কথা এই সন্তানের দিলে গাইতে থাকবে, আপনার কাছ থেকে এই আচরণ শিখবে। এই জন্যে ছোট বাচ্চাদের সামনে, নিজের সন্তানদের সামনে কখনো ঝগড়া বিবাদ না করা পারিবারিক শিক্ষা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে কান। আর এখন কেমনে শিখবো? ইন্দা বয় জামাই, এদিক দিয়ে বসে বউ, মাঝখানে বহায় বাচ্চারে,
বসে সামনে খাবার, সামনে দিয়ে সারা শয়তানের বাক্স আছে না নাই? জামাই বউ মিলে খায়, খানা খায়, টিভি দেখে দেখে খায়। আমি এই জন্য তো মাঝে মধ্যে মসজিদে, এই যে আজকেও মসজিদে বলছি, আমি এই কথাগুলো বলি, মসজিদে যদি নামাজ 2 মিনিট দেরি হয় তাইলে ইমাম সাহেবের 12টা বাজায় লায়, কিন্তু বাড়িতে বৈশা একটা নাটক দেখলেও 30 মিনিট পার হয়ে যায়। 30 মিনিটের কম তো নাটকের পর্ব নাই। ওই সময় বয়ে বয়ে তসবি আতে, তসবি টিপে বয়ে বয়ে আবার নাটক দেখে, হাতে তসবি দেখে নাটক। অযথা বাসায় বৈশা বৈশা 30 মিনিট পর্যন্ত নাটক দেখলে কোনো সময় অপচয় হয় না। মসজিদে যদি 2 মিনিট দেরি হয়ে যায় তাইলে সময় নষ্ট হয়ে যায়। কারণ যৌবন কালে এবাদত ছিল না, তো বুড়া খালে আইসা আল্লাহর ওলি সাজছে, এই জন্য এই অবস্থা। যৌবন কালে যদি এবাদত থাকতো, যৌবন কালটা যদি এখনকার বৃদ্ধকালের মতো ভালোভাবে কাটাইতো, তাইলে আর তার ভিতরে এই ধরনের অভ্যাস তৈরি হইতো না। আল্লাহ মাফ করে দাও, আমিন জোরে কন। বাবা মা দুইজনের রুটি লইছে। এবারে মেয়েটার রুটিটাও নিয়ে 3টা রুটি নিয়ে রওনা করছে মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পর মুরব্বী লোকটারে খাওয়ায়া যখন ওই দিন মজুর লোকটা চলে আসবে, ওই সময় মুরব্বীরে কয়, হাতে ধরে বলতেছি, বাজান আপনি আর এই এলাকার ভিতরে থাকেন না, আপনি চলে যায়েন। কারণটা হলো আমি দৈনিক 3টা রুটি কামাই করতে পারি, একটা আমি খাই, আরেকটা আমার স্ত্রী খায়, আরেকটা আমার ছোট্ট বাচ্চাটা খায়। হুজুর গত 3 দিন পর্যন্ত আমাদের এই রুটিগুলো আইনা খাওয়াইলাম, আজকে আমার মেয়ের রুটিটাও নিয়ে আসে। যদি আজকে আগামী কালকে যদি আমার মেয়েটার জন্য যদি রুটির ব্যবস্থা না হয়, তাইলে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাবে, আমার স্ত্রীও অসুস্থ হয়ে যাবে। একমাত্র উপার্জন খাবো মানুষ আমি একলা, আমিও যদি অসুস্থ হয়ে যায় তাইলে আর আমার পরিবারের ভিতরে কামাই করার মতো কেউ থাকবে না। যার কারণে আমি আপনারে বলেছি আপনি চলে যান। এই কথা বলে দিন মজুর চলে আসছে, তো ফজরের সময় নামাজ পড়তে আসছে। যখন চলে যায়, মুরব্বিও চলে যাবে, ঠিক এই মুহূর্তে দিন মজুরের ডাকছে, এদিকে আসো, জানবা না কেন রইলাম 3 দিন এই মসজিদের ভেতরে? আমার তো প্রথম দিন চলে যাবার কথা, কিন্তু যাই নাই একটা কারণে। বাবা তুমি কি কাজ করো? সুবহানাল্লাহ কোন, জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুরব্বি কয় তুমি কি কাজ করো? হুজুর আমি তেমন বড় কোনো কাজ করি না, আমি দিন মজুর, আমি দিন মজুরের কাজ করি। বাবা তুমি যেই কাজটুকু করো এই কাজটা তুমি ছাইরো না, তোমার কাজটা বড় হালাল। সুবহানাল্লাহ বলেন, তোমার কামাইটা হালাল, এটা ছাইরো না। যখন এইভাবে এই দিনমজুর লোকটা যখন বলছে, একটু কথা কইলে 1 মিনিট, ওরা পাওয়া যাচ্ছে না, যেখানে আছে যদি ছেলেটা থাকে ওরে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন, এই 2-1 মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আমি কথাটুকু এর জন্য বলছি, যাও আমার মূল কথার ভিতরে যাই। হালাল কামাইয়ের মাধ্যমে নিজের ইবাদত পরিশুদ্ধ হয়। এই কারণেই শুধু এতটুক কথায় আপনাদের সামনে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই দুনিয়ায় সবসময় ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অপরে প্রতিযোগিতা করো, একে অপরে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজ গুনাহের কাজের ব্যাপারে একে অপরে কখনো সহযোগিতা করিও না, একে অপরে কখনোই প্রতিযোগিতামূলক কাজ করিও না গুনাহের কাজ নিয়ে। আর এখন উল্টা চলছে, নেকের কাজের ব্যাপারে